আচ্ছা, ওকে। তো আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের প্রেশার অ্যান্ড ইটস মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে কিছু অ্যাপ্লাইড ফিল্ডের প্রবলেম করাবো। যেরকম একটা প্রবলেম সেটা আমি পড়ছি। The barometric pressure at sea level is 760 mm of mercury, while that on a mountain top is 735 mm. If the density of air is assumed constant at 1.2 kg per meter cube, what is the elevation of the mountain top? আচ্ছা, তো এইটার সলিউশন করতে গিয়ে আমরা জাস্ট একটু দেখে নেব কি কি দেওয়া আছে। আচ্ছা, যদি এটা একটা মাউন্টেন টপ হয়, একটা মাউন্টেন এরকম, এটা একটা মাউন্টেন, মাউন্টেন। আচ্ছা, মাউন্টেন এটা হচ্ছে টপ, মাউন্টেনের এটা হচ্ছে টপ সাইড, এটা হচ্ছে বটম। আচ্ছা, এবার আমরা দেখিয়েছি, আমরা কোয়েশ্চেনটা পড়ার সময় বুঝলাম যে এই টপে যে প্রেসারটা দেওয়া আছে সেটা আছে 735 mm অফ মার্কারি, আর বটমে আছে কত 760 mm অফ মার্কারি। তাহলে এখানে আছে, এখানে যে প্রেসারটা সেটা আমি ধরলাম যে P0, এটা হচ্ছে 760 mm অফ মার্কারি, আর এইখানে হচ্ছে এই টপ লেভেলে প্রেসার হচ্ছে, সাপোজ এটা হলো পি, এটা দেওয়া আছে 735 mm অফ মার্কারি। আচ্ছা, ঠিক আছে। আর ডেনসিটি অফ এয়ার ইজ অ্যাজিউমড কনস্ট্যান্ট। ডেনসিটি অফ এয়ার, এগুলোতে কি আছে? এগুলোতে এয়ার আছে, এয়ার আছে। তো এয়ারের ডেনসিটি দেওয়া আছে, সেটা কত? সেটা দেওয়া আছে 1.2 কেজি পার মিটার কিউব। হ্যাঁ, তাহলে এই মাউন্টেন টপটা এলিভেশন কত, মানে হাইটটা বার করতে বলেছে আমাদেরকে। তো আমরা ধরলাম যে হাইট অফ দ্য মাউন্টেন টপ, সাপোজ এই হাইটটা আমি ধরছি, দিস ইজ h. So suppose let elevation of mountain top is h meter. ওকে, আচ্ছা। আচ্ছা, সি লেভেলে প্রেসার, মানে বটম অফ দ্য মাউন্টেনের প্রেসার কত হবে? ধরলাম যে প্রেসার at sea level or বলা যেতে পারে যে বটম অফ মাউন্টেন, সেটা কত? সেটা হচ্ছে P0। আর তার ভ্যালুটা কত হবে? যে আমরা জানি যে এইটা দেওয়া আছে মার্কারির কলাম বা কলাম অফ মার্কারি দেওয়া আছে, তো এটাকে আমরা ধরতেই পারি হাইট বা হেড। তাহলে আমরা জানি ফর্মুলা কি এইচ রো জি, তাহলে এইচ এর জায়গায় আমরা বসাবো 760 mm, টাকে আমরা কনভার্ট করবো কিসে? মিটারে। মানে এটাকে আমরা লিখতে পারি 760 বাই 1000 মিটার অফ মার্কারি লেখাই যেতে পারে। তাহলে এটা হলো 760 বাই 1000 ইনটু, আমরা জানি এইচ রো তো মার্কারির রো মানে মার্কারি ডেনসিটি, এটা হচ্ছে আমরা জানি 13.6 into 10³ কেজি পার মিটার কিউব, and g is a gravitational acceleration, that is 9.81। টোটালটা আসবে কিসে? এটা আসবে পাস্কালে আসবে। তাহলে এইটা ক্যালকুলেট করে আমরা দেখতে পাবো এটা আসবে 1.013 ইন্টু 10⁵ পাস্কাল।
ওকে, তো এইটা আমাদের আসলে হচ্ছে P0, এই বটম লেভেলে প্রেশার। and now at the top of mountain কত হবে সেটা তো হলো P। আচ্ছা, এইটা আমরা আবার লিখতে পারি, এটা ইকুয়াল টু 735/1000 মিটার অফ মার্কারি। ওকে, তাহলে এইটা হবে 735/1000 ইন্টু মার্কারি বলেছে, তাহলে মার্কারি ডেন্সিটি সেম হবে 13.6 ইন্টু 10^3 বা 13.6 ইন্টু 1000, তাহলে 13.6 ইন্টু 1000 ইন্টু রো, আই এম ভেরি সরি, জি মিনস গ্র্যাভিটি, দ্যাট ইজ 9.81। টোটালটা কিসে আসবে? পাস্কালে আসবে। দ্যাট ইজ ইকুয়াল টু, উই নো দ্যাট 98060 পাস্কাল। ওকে, তো সেটা হলো আমাদের প্রেশার অ্যাট দ্য টপ অফ দ্য মাউন্টেন। ওকে, তো আমরা দেখতেই পাচ্ছি এখানে এই প্রেশারটা, মানে এইখানকার যে প্রেশারটা, টপ লেভেলের প্রেশারটা এখানকার প্রেশারটা বটমের থেকে কম। আমরা হাইড্রোস্ট্যাটিক ল থেকে জানতে পেরেছি যে প্রেশার উইথ এলিভেশনে আমরা যদি রেট অফ ইনক্রিজ অফ প্রেশার দেখি, তাহলে টুয়ার্ডস মানে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড গেলে আমাদের প্রেশারটা বাড়ে, কিন্তু যদি আপওয়ার্ডে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তাহলে কিন্তু প্রেশারটা কমবে। তাই এখানে প্রেশারটা কমে গেছে, একটা এলিভেশনে যাওয়ার পর প্রেশারটা কমে গেছে। সেটা কত আসলো? 98,060 সামথিং। এটা এসছে 1.013 মিনস প্রায় 1 লাখের মতো, মানে প্রায় 2000 এর মতো প্রেশার কমে গেছে। ওকে, এবার এটা কমেছে ডিউ টু দ্য এলিভেশন ফ্রম সি লেভেল। আচ্ছা, নাও আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের এলিভেশনটা আমাদের বার করতে হবে, বা হাইট অফ দ্য মাউন্টেনটা পার করতে হবে। so we can write আমরা লিখতে পারি যে এই যে প্রেশারটা কমেছে, সেটা কার সাথে সমান হতে পারে? বা এইখানকার প্রেশার যদি আমি লিখতে যাই, তাহলে কি হবে? দিস P ইকুয়াল টু এই যে P0 এইটা মাইনাস এই যে গেজ প্রেশারটা হলো এয়ারের গেজ প্রেশার কত হবে? রো জি ইন্টু এইচ। এখানে এইচটা হচ্ছে এলিভেশন অফ দ্য মাউন্টেন, রোটা কি? রো হচ্ছে এই যে এখানে যে ফ্লুইডটা আছে, এখানে যে ফ্লুইডটা দিয়ে ফিল করা আছে, এই ফ্লুইডটা কি? এই ফ্লুইডটা তো ডেফিনেটলি এয়ার, তাহলে রো অফ এয়ার, এটা নিশ্চয়ই রো অফ এয়ার হবে। ওকে, তাহলে রো অফ এয়ার জি ইন্টু এইচ। আর P0 আমরা জানি, P0 কত? 1.013 পাস্কাল। পি আমরা জানি, দ্যাট ইজ 98060 পাস্কাল। এখান থেকে আমরা ইজিলি এইচ আমরা বার করব। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? এইচ ইকুয়াল টু হবে P0 মাইনাস পি বাই রো জি। এবার যখন আমরা ভ্যালুগুলো বসাবো, P0 কত? P0 হচ্ছে 1.013 ইন্টু 10⁵ মাইনাস পি কত? পি হচ্ছে এই যে পি 98060 বাই রো মিনস হোয়াট? ডেফিনেটলি রো এয়ার কত? রো এয়ার হচ্ছে 1.2, এটা দেওয়া আছে। ডেনসিটি অফ এয়ার দেওয়া আছে এবং এটাকে কনস্ট্যান্ট ধরা বলা হয়েছে, এটা কনস্ট্যান্ট 1.2 কেজি পার মিটার কিউব, যার ভ্যালু জি হচ্ছে 9.81। এইটা ক্যালকুলেট, এটা ইন টার্মস অফ ডেফিনেটলি মিটারে আসবে। এটা ক্যালকুলেট করার পরে দেখবো আমরা, এটা আসছে 283.3 মিটার। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এইভাবে আমরা মাউন্টেন টপের হাইট বার করতে পারবো। ওকে, 283 মিটার। ওকে, তাহলে আমরা ফ্লুইড মেকানিক্সের হেল্প
নিয়ে বা ফ্লুইড মেকানিক্সকে আমরা অ্যাপ্লাইড ফিল্ডে অ্যাপ্লাই করলে আমরা কিন্তু এইভাবে এই সব প্রবলেমগুলো সলভ করতে পারবো। এলিভেশন অফ মাউন্টেন টপ, ধরো কোনো বিল্ডিং আছে, সেটা G+32 বা G+40, তো সেটার আমরা সেই বিল্ডিংটার আমরা যদি হাইট বার করতে যাই আমরা সেটাও কিন্তু বার করতে পারবো।